গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জামাত সহ ৮ দল। সকালে আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জামাতের নায়েবে আমির অভিযোগ করেন, একটি দলের দাবির প্রতি নতি স্বীকার করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে ডাক্তার তাহের বলেন, ৩ জন উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। তাদের পদত্যাগ দাবি করেন জামাতের এই নেতা। ৩ জন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। প্রধান উপদেষ্টার এই ভাষণকে পরিবর্তন করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ঘোষণা দেওয়ার আহ্বানও জানান ডাক্তার তাহের। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে সমমনা ৮টি রাজনৈতিক দল। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।